رغيت إلى حفظ السور كي أقطف من خير الدرر. Welcome back to Islamic Lifestyle অনুষ্ঠান. We are talking আমরা ইমাম আবু সাঈদ আনসারীর সাথে আলাপ করাতে আসলাম এবং এখন আমরা জানতাম চাইব যদি আমরা খালি দান খয়রাত নিজের পৃথিবীর সুনামর লাগি করি আল্লাহ তাআলারে খুশি করার লাগি করি না এই দানটা কিন্তু কবুল হইব না এটা করা কিন্তু আসলে রাইট নেই এটা কিন্তু রাইট ওয়ে নেই দাওয়ার খাম খোরা গরিবের পাশে দাঁড়ানো এটা আমরা জানতাম চাইব সো লেটস গো ব্যাক টু ইমাম আবু সাঈদ আনসারীর কাছ থেকে সুনামের জন্য দান খয়রাত করা কি জায়েজ হয় একমাত্র আপনার যে কোনো আমল আপনি করবেন আপনার তিনটা জিনিস থাকতে হবে এক নম্বর হচ্ছে আপনার নিয়তটা সহিহ থাকতে হবে এবং সিনসিয়ারিটি আপনার থাকতে হবে খলুসিয়া ইখলাস থাকতে হবে নিয়তের পাশাপাশি এবং যে আমলটা আপনি করছেন সে আমলটা কোরআন এবং হাদিস দ্বারা সাবিত থাকতে হবে অথবা সাহাবায়ে কেরামদের ইজমা দ্বারা অথবা সালফে সালেহিনের আমল দ্বারা এটা প্রমাণিত থাকতে হবে এখন আপনি দান করছেন আমি দান করছি সেটা 1 টাকা হোক 100 পাউন্ড হোক 1 মিলিয়ন পাউন্ড হোক যদি আমি সুনামের জন্য করি আমার মানুষ আমাকে বাহবা দেবে তাহলে সেটা দান তো আল্লাহর কাছে আল্লাহ অ্যাকসেপ্ট করবেন কিনা এটা তো আরেকটা প্রশ্ন রিয়া হয়ে যাবে এবং রিয়াটা হচ্ছে মাইনর শিরক দান খয়রাতের মাধ্যমে আমাদের কোন কোন ধরনের গুনাহগুলো মাফ হবে যে কোনো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন তবে উলামায়ে কেরামরা স্কলার্সরা একটু ডিফার করেছেন তারা বলছেন হাদিসের সাথে না হাদিসের কনটেক্সটের সাথে না তারা যে কোনো জায়গা যখন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন এটা বলা হয় এটা বলা হচ্ছে আমভাবে না এটা সগীরা গুনার ক্ষেত্রে কবিরা গুনার ক্ষেত্রে কেউ যদি শিরক করে থাকেন কেউ যদি মার্ডার করে থাকেন বড় গুনাহ যেগুলো আছে এটার জন্য কিন্তু বা কারো যদি হক নষ্ট করে থাকেন তাহলে সেটা আমানতকে খেয়ানত করে থাকেন তাহলে অবশ্যই তার জন্য তাওবা করতে হবে এবং যার আপনি আমানত খেয়ানত করেছেন তার আমানত ফিরিয়ে দিতে হবে কোনো মানুষের হক নষ্ট করলে সেই মানুষের হকটাকে আপনি ফিরিয়ে দিতে হবে বর্তমান যুগে আমরা আধুনিক যুগ বলি রেডিও টেলিভিশন অনলাইনে আমরা দান খয়রাত করি আমাদের দায়িত্বটা কতটুকু হবে যে আমরা কাদেরকে পয়সা দিচ্ছি আমাদের দায়িত্বটা কতটুকু আমরা করব আমরা যখন টেলিভিশনে ফান্ডরাইজিং অনুষ্ঠান দেখি শুধু তো একটা চ্যানেলে না অসংখ্য চ্যানেলে এখন ফান্ডরাইজিং হচ্ছে এবং ট্রান্সপারেন্সির একটা কোয়েশ্চেন থেকেই যায় যে এই পয়সাটা কোথায় যায় কোন জায়গায় যায় এটা খরচ হয় কি না এটা আমাদের দেখা উচিত শুধু ঢালাওভাবে চ্যারিটিগুলোকে না দোষে আমাদের যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিবেক দিয়েছেন আপনি এত টাকা পয়সার মালিক হয়েছেন আপনি রেস্টুরেন্টের ব্যবসা করেছেন আপনি গাড়ির ব্যবসা করেছেন আপনি টেকওয়ের ব্যবসা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্রেন দিয়েছেন বলে তো আপনি করেছেন সুতরাং এই পয়সাটা যখন খরচ করছেন তখন অবশ্যই আপনাকে এটাকে দেখতে হবে যে পয়সাটা কোন জায়গায় খরচ করছেন এটা ট্রান্সপারেন্সি আছে কিনা এবং তারা সঠিক জায়গায় পয়সাটা খরচ করবে কিনা অবশ্যই এটা দেখতে হবে সমান প্রশ্নটাই যে এই আধুনিক যুগে আমরা রেডিওতে টেলিভিশনে অনলাইনে যদি দান খয়রাত করি এতে কি কোনো অসুবিধা আছে এখন মনে করেন আমরা এই জিনিসটা ভালো দেখলাম আমাদের চ্যানেলের কথাই ভাবলাম যে তারা যে দান করতেছেন এইটা কি কোনো ফতোয়ার বাইরে আসে না এটা ঠিক আছে না ওয়ার্ল্ড ওয়াইড ফান্ডরেজিং হচ্ছে শুধুমাত্র পৃথিবীতে তো চেঞ্জ হচ্ছে এবং ফতোয়া কিন্তু চেঞ্জ হচ্ছে আসলে আপনি দেখেন এটা তো বরং আপনি বলছেন অসুবিধা এখানে বরং সুবিধা আপনি চিন্তা করেন আপনি মনে করেন আপনি একটা চ্যারিটির পক্ষ থেকে ফান্ডরেজিং করছেন আমি বাসায় বসে বসে সেটা দেখলাম আমি মনে করেন আমি টাকাটা দেব ইয়েমেনে কিংবা আমি সিরিয়াতে কিংবা রোহিঙ্গা মুসলমানদেরকে বাংলাদেশে দেব কিন্তু এখন যদি আমি ওখানে যেতে চাই ইন সাম কেসেস ইটস নট পসিবল ফর মি টু গো টু ইয়েমেন অর সিরিয়া আমার যাওয়া কিন্তু আমার জন্য ডিফিকাল্ট না ইটস নট পসিবল এখন মনে করেন কি বাংলাদেশে হয়তো চলে গেলাম কিন্তু আপনি দেখেন যে আপনি যে যাবেন আপনার টিকিটে খরচ আপনার থাকা খাওয়া ওখানে যে এটা কিন্তু আপনি যদি এখানে এই টাকাটা বাঁচিয়ে যদি আপনি চ্যারিটিতে দিয়ে দেন তাহলে কিন্তু সুবহানাল্লাহ আপনার যাওয়া থেকে এই যে আপনার যাওয়া বা আপনার এখানে খরচ আছে তারপর আপনার যে টাইম আপনি স্পেন্ড করবেন আপনার মানি ওয়েস্ট হবে এটা থেকে তো আপনি বাঁচালেন এবং সুবহানাল্লাহ চ্যারিটিগুলো তো সার্ভাইভ করবে আপনার পয়সা দিয়ে ইনশাআল্লাহ আমাদের আত্মীয় স্বজনকে বেশি গুরুত্ব দেওয়া উচিত না মানে নাকি বিপন্ন মানুষদের অগ্রাধিকার দেওয়া উচিত
আমরা মনে আছে কিনা জানি না, একবার আমরা ফান্ড রেজিং করছিলাম আপনার কিউএফসির জন্য, কোরবানি ফ্যামিলি কমিটমেন্ট। এক ভদ্রলোক তিনি ফোন করেছেন, তিনি বলছেন যে আমার আত্মীয়স্বজনকে আমি কোরবানি দিতে চাই। আমি ক্লিয়ার করে বলছি যে ভাই আপনার আত্মীয়স্বজনকে কোরবানি দিয়ে দেন। কয় যে তাহলে তো আমরা আত্মীয়স্বজনকে দিলে তো আপনাদের এখানে দেব না, এটা কি বলবেন? আমি বললাম যে ভাই যদি আপনার টাকা পয়সা থাকে তাহলে আপনি একটা গরু আপনার আত্মীয়স্বজনকে দেন, একটা গরু আপনি এই চাইটিকে দেন ইনশাআল্লাহ। কারণ আপনার আত্মীয়স্বজন, আপনি আছেন এখানে, আপনার আত্মীয়স্বজন তারা হয়তো একজন লন্ডনী ভাই আছেন, তারা তাদের গরুটা পেল, কিন্তু যে এরিয়াতে লন্ডনী নেই, আমেরিকা নেই, তাদের কি হবে? তখন কিন্তু তিনি বুঝতে পেরে, আমি বললাম যে আমি এটাকে বলবো না অবশ্যই যে আপনি দেবেন না আপনার আত্মীয়স্বজনকে, কারণ তাদের হক আছে, জি, সুতরাং আপনি দেন। এবং তিনি পরবর্তীতে ফোন করে একটা গরু দিয়েছেন আমাদের। সুবহানাল্লাহ। একজন তারপরে কিন্তু আপনি বলতেছেন যে আত্মীয় স্বজনের দাবি আমাদের উপরে বেশি। অবশ্যই তাদের হক রয়েছে বেশি আমাদের উপর থেকে, আমাদের চাইতে চ্যারিটি অর্গানাইজেশন চাইতে আত্মীয় স্বজনকে তাদের হক রয়েছে বেশি। এখন মনে করেন আমাদের মধ্যে আমরা একটু কৃপণও আছি, জাকাত দেই কিন্তু দান খয়রাত বেশি করি না, তাদের তো কোনো গুনাহ হচ্ছে না? না, না গুনাহ হবে না, তবে সওয়াব থেকে আপনি মাহরুম হয়ে গেলেন। তবে কোরআনে কারীম একটা জায়গায় সূরা আয-যারিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, অর্থাৎ আপনার আমার সম্পদের মধ্যে লিসাইল ভিখারি যারা আছেন, যারা ফকির আছে, মিসকিন যারা আছে এবং যারা বঞ্চিত মানুষ, তাদের অধিকার রয়েছে। তো সুতরাং আপনি তাদের অধিকার দেবেন ফিরিয়ে। অনেক গরিব আছে তাদেরকে যদি নন মুসলমানরা দান খয়রাত করে, তারা কি এটা খেতে পারবে মুসলমান হয়ে? খেতে পারবে, এটা কোনো অসুবিধা নেই। ইভেন নন মুসলমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিফট করেছেন, তিনি কিন্তু দান নেন নাই, গিফট আমি বলছি, হাদিয়া তিনি নিয়েছেন। দান সাদাকা খেতে পারবেন। এদেশে কিন্তু যারা স্টেট বেনিফিট খাচ্ছেন বা নিচ্ছেন, এটা তাদের রাইটস, তাদের অধিকার, তারা নিতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। আমরা যদি জাকাত নিয়ত না করে আমরা দান খয়রাত করি আর পরে আমরা এলোমেলো হয়ে যায়, জাকাতটা কি নিয়ত করে এই অংশটা জাকাতে দিতে পারে, দান খয়রাতের সাথে মিক্স করা যাবে না? না, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা আমাদের দর্শকদের জানা উচিত। প্রায় সময় আমরা ইসলাম এসেনশিয়াসে এই বিষয়টা নিয়ে কথা বলি। জলিল ভাই, আপনি মনে করেন জাকাত দিচ্ছেন, আপনি কিন্তু ইংলিশ হিসেব করলে হবে না। ইংলিশ মাসের আপনি জানেন যে আপনি জাকাত দিচ্ছেন 27 রমাদান, 27শে রমাদানে, আগামী বছর কিন্তু 27শে রমাদানে আপনি জাকাত দিতে হবে। হ্যাঁ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে কেউ যদি 2-3 মাস আগেও দিয়ে দেয়, মানে কোনো একটা ডিজাস্টারে, কারণ অনেক সময় অনেক বিপদ হয়ে যায় উম্মার মধ্যে, সেটা আদায় হয়ে যাবে। আপনি পরে অ্যাডপ্ট করবেন, আপনি পরে মিলিয়ে নেবেন। কিন্তু নিয়ম হচ্ছে চান্দ্র মাস, গ্রেগরিয়ান ক্যালেন্ডার না, ইসলামিক ক্যালেন্ডার মেনটেন করা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এই যে আপনি যে জাকাতটা দেবেন, আপনি যে বলছেন এলোমেলো, মানে আপনি একটা অ্যামাউন্ট দিয়ে দিলেন কোনো হিসাব ছাড়া, কেন আপনি করবেন? কারণ এটা ফরদে ইবাদা। আপনি যে এই যে আমরা নামাজ পড়লাম, মাগরিবের নামাজ পড়ি আর জোহরের নামাজ পড়ি আর আসরের নামাজ পড়ি, জোহরের নামাজ 4 রাকাতের জায়গায় আমরা কি 3 রাকাত পড়ি ফরদ, কিংবা 5 রাকাত পড়ি? মাগরিবের নামাজ 3 রাকাত ফরদ, আমরা কি 4 রাকাত পড়ি কিংবা 2 রাকাত পড়ি? 3 রাকাতই পড়ি। হিসাব করে পড়ি, কারণ এটা ফরদে ইবাদা, এখানে কোনো কম্প্রোমাইজ নাই। সুতরাং আপনি হিসাব করতে হবে যে আপনার কত টাকা, আপনার 1000 পাউন্ড হয়েছে, আপনি 1000 উপরে 25 পাউন্ড জাকাত দেন, বাকি হচ্ছে কত আপনার। থ্যাংক ইউ। আরেকটা মানে কথার প্রসঙ্গ মনে করেন যে আমরা তো এই কমিউনিটিতে বা মুসলমানরা রোজার মাসেই সোয়াবের আশায় সারা বছর তো কিছু দেই না দান খয়রাত, কিন্তু যদি হঠাৎ করে খুব একটা সিরিয়াস ডিজাস্টার হয়ে যায় রমজানের 1 মাস আগে বা 2 মাস আগে, ওইটাতে কি ওই রিওয়ার্ডটা সমান পাওয়া যাবে না পাওয়া যাবে না? আমি বলবো আরও বেশি পাবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুবহানাল্লাহ, তিনি এত রহমান রহিম দয়ালু যে আল্লাহ রমাদানের মালিক, তিনি শাওয়াল মাসেরও মালিক, তিনি শাওয়াল মাসের মালিক, তিনি চাইলে ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ বলছেন আমি যা ইচ্ছা তা করতে পারি। তিনি আমাদের নিয়তটা দেখছেন, আপনার নিয়তটা দেখছেন। আপনার নিয়তটা হচ্ছে যে গরিব মানুষ, ডিজাস্টারের মানুষ যারা আপনার মরণাপন্ন, তাদেরকে আপনি সাহায্য করছেন। এক্ষেত্রে আরেকটা আয়াত আমি বলতে পারি, সূরা আল মাইদা, আল্লাহ সেখানে বলছে ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, অর্থাৎ আপনি জানেন অর্থটা, যে আপনি যদি কোনো একজন মানুষকে বাঁচান তাহলে আপনি সমগ্র পৃথিবীর মানুষকে বাঁচালেন।
দান খয়রাত করে অনেকে বড়লোকি দেখায়, অথচ সকল সম্পদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দান খয়রাত করে অহংকার করলে কি সেটা আল্লাহ কবুল করবেন? প্রশ্নের মধ্যে উত্তর আছে। আপনি কিভাবে আল্লাহ কবুল করবেন আপনি অহংকার করলে? কারণ অহংকার এটা হচ্ছে আল্লাহ, কারণ অহংকারী তো সারা জীবন দুজকে থাকার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন অহংকারটা হচ্ছে আল্লাহর জিনিস, এটা আল্লাহর চাদর, আল্লাহর চাদর নিয়ে আপনি টানাটানি করছেন। একদিকে আমরা বলছি যে ডান হাতে দিলে বাম হাতে যাতে ঠের পায় না, আরেকটা বলছি যে তোমরা ভালো কাজের জন্য প্রতিযোগিতা করো। এই দুইটা একটু বুঝিয়ে বলেন শর্ট করে। যেমন মনে করেন আমি ডান হাতে আপনাকে কলম দিচ্ছি, আমি একটা উদাহরণ দিচ্ছি, বাম হাত তো অবশ্যই জানে, বাম হাত তো আছে। এটা আসলে মেটাফরিক্যাল মিনিং, যেটা আমরা আরবিতে বলি মাজাজ বা রূপক বাংলায় বলা হয় মাজাজি মিনিং। অর্থাৎ আপনার রিয়া যাতে না থাকে, লোক দেখানো থাকবে না যে আমি জলিল ভাইকে দিয়ে দিয়েছি ওনার চাইরিতে 500 পাউন্ড, আমি সবাইকে দেখালাম, নট নেসেসারিলি। আর যেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি সিরাং ও আলানিয়া, আপনি গোপনে দিতে পারেন এবং প্রকাশ্যেও দিতে পারেন, দুটোই কিন্তু জায়েজ। যেমন আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজে একজন আরেকজনের সাথে কম্পিটিশন করো, প্রতিযোগিতা করো, এবং খারাপ কাজে করো না। এখন জলিল ভাই আমার প্রশ্ন আপনার কাছে, এখন আমি যদি 500 পাউন্ড যদি না জানিয়ে আপনাকে দেই, আরেকজন কিভাবে কম্পিটিশন করবে আমার সাথে? এটা আমার প্রশ্ন তো আপনার কাছে ছিল, আপনি উত্তর দিয়ে দিয়েছেন। দান খয়রাতের মাজাজা সম্পর্কে আপনি আমাদের দর্শককে একটু 1 মিনিটে বলেন, বিস্তারিত বলেন। এই প্রোগ্রাম এই সাবজেক্টটা নিয়ে আপনি 1 মিনিটে কিছু বলেন, তাদেরকে বুঝিয়ে গুছিয়ে সব কিছু। আমি দানের আগে একটু যেতে চাই, সেটা হচ্ছে যে জাকাতের বিষয়। বিশেষ করে রমাদানে অনেকে জাকাত দেন, বিশাল জনগোষ্ঠী জাকাত দেন, সুবহানাল্লাহ। কিন্তু আমরা মালের জাকাত দেই, সম্পদের জাকাত দেই, যারা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে আপনাদের ব্যবসার আপনারা কমোডিটিস বিজনেস কমোডিটিসের উপর আপনারা জাকাত দেন। কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই, সেটা হচ্ছে যে অওসর, মানে জমির ফসলের জাকাত, এবং সেটা হচ্ছে আপনার খামসাত আওসাক, মানে 5 আওসাক আপনাকে দিতে হবে। এবং আওসাক শেখ ইউসুফ আল কারদাওয়ী গত কয়েক মাস আগে তিনি ইন্তেকাল করেছেন, ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু। তিনি বলেছেন 653 কেজি, 653 কেজি যদি আপনার ধান হয়, গম হয়, জব হয়, তাহলে এটার আপনি 5% দিতে হবে জাকাত, অশর যেটাকে আপনার বলা হয়। হ্যাঁ, 5% তখন দিতে হবে যদি আপনি এটা নিজে, যদি আপনি এখানে সেচের জন্য পানি ব্যবহার করেন, সার ব্যবহার করেন, পানি বিশেষ করে। আর যদি বৃষ্টির পানিতে হয় তাহলে কিন্তু আপনাকে 10% দিতে হবে। আপনার মাধ্যমে দর্শককে বলতে চাই, এটা কিন্তু আমরা প্র্যাকটিস করি না আমাদের দেশে যারা আছেন, অনেকেই কিন্তু ওসব জানেন না, বুঝেন না, দেনও না। প্র্যাকটিস করা শুরু করার দরকার, হয়তো এই কারণেই এখন আমাদের ক্ষেত ফসল হচ্ছেই না। থ্যাংক ইউ ফর কামিং ডাউন। জাযাকাল্লাহু খাইর। And I think our community মানুষ, they will be benefited. Viewers, we're nearly done for a day. I will see you in another episode.